আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন ধরে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের কমেন্ট সেকশন সবচেয়ে বেশি যেটাতে আমি কমেন্ট পাইছি সেটা হচ্ছে বিদেশে পড়াশোনা নিয়ে ভিডিও বানানো, বিদেশে আসতে হলে গাইডলাইন, কিভাবে কি করতে হবে, কোত্থেকে স্টার্ট করতে হবে, এগুলো নিয়ে ভিডিও বানানোর। আমিও প্ল্যান করতেছিলাম যে ভিডিও বানাবো, বাট সবকিছু মিলিয়ে ভিডিও বানানো হয় না। তো আজকে ভাবলাম ক্যামেরাটা ওপেন করি, আপনাদের জন্য কিছু ট্রাই করি, আমার নিজের রিসার্চ থেকে, নিজের জ্ঞানের পরিধি থেকে আপনাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার। তো আশা করি আজকের ভিডিওটা যারা হচ্ছে বিদেশে আসার জন্য প্রিপারেশন নিতেছেন তাদের জন্য কাজে দিবে। আজকের ভিডিও টপিক হবে আমি বাসায় কিভাবে আমার আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম। অনেকে এখন হচ্ছে বাংলাদেশ এইচএসসি পরীক্ষা শেষ করে ফেলছেন, তারা এখন চিন্তা ভাবনা করতেছেন বিদেশে পড়তে যাবেন, কোত্থেকে স্টার্ট দিবেন, কিভাবে স্টার্ট দিবেন সেটা হচ্ছে খুঁজে পাচ্ছেন না। তো আজকের ভিডিওটা তাদের জন্য যে আপনারা বাসায় বসে কিভাবে আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন, এন্ড আমি কিভাবে আমার আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম সেটা বলবো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আপনাদের জন্য অনেক টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও বানাবো ইন ফিউচার আশা করি। সো আপনাদের কাজে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো লেটস স্টার্ট দ্য মেইন টপিক। আমি কিভাবে আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম সেটা দিয়ে স্টার্ট করি। আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য প্রথমে আমি যে কাজটা করছিলাম, আমাদের বাসায় ভালো ইন্টারনেট কানেকশন ছিল না, তো আমরা ওয়াইফাই সংযুক্ত করছিলাম বাসায়। অনেক টাকা এমবি খরচ হয়, তো এই জন্য ভালো একটা অপশন হচ্ছে ওয়াইফাই কানেক্ট করা বাসায়। ওয়াইফাই কানেক্ট করলে আপনি যতক্ষণ ইচ্ছা গুগলে রিসার্চ করতে পারবেন, যতক্ষণ ইচ্ছা ইউটিউবে বলেন যে কোনো ওয়েবসাইটে গিয়ে রিসার্চ করতে পারবেন। বাট এমবি কিনলে এমবি শেষ হয়ে যাবে সেই ভয় থাকে। এখন যদিও অনেক আনলিমিটেড ডাটা প্যাক পাওয়া যায়, ওইদিকে আর না যাই। লং স্টোরি শর্ট, বাসায় একটা ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে, হোক সেটা ডাটা, হোক সেটা ওয়াইফাই। বাট ওয়াইফাইটা প্রেফারেবল, কারণ হচ্ছে ওয়াইফাই কখনো ফুরিয়ে যায় না, যে ডাটা শেষ হওয়ার ভয় থাকে না। বাসায় যদি ভালো ইন্টারনেট কানেকশন থাকে, একটা টিচার যা আপনাকে বলবে কোচিং সেন্টারে গেলে আপনি গুগলে রিসার্চ করে এর থেকে ভালো ভালো তথ্য পাবেন। সো আমি বলবো আইএলটিএস এ প্রিপারেশন নেওয়ার আগে আপনাকে ভালোভাবে গুগলে রিসার্চ করতে হবে। ইউটিউবে অনেক ইনফরমেশন আছে আইএলটিএস নিয়ে, অনেক অনেক কন্টেন্ট ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব আছে। সো দ্য অনলি থিং ইউ নিড টু নো হাউ টু রিসার্চ, হাউ টু গুগল। এখন আরেকটা বের হয়েছে চ্যাট জিপিটি। আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন কিভাবে আইএলটিএস স্টার্ট করবেন, আপনাকে একদম বেসিক থেকে একদম প্রো লেভেলে নিয়ে যাবে। সো আপনাকে জাস্ট একটা জিনিস জানতে হবে, আপনার কাছে একটা ডিভাইস আছে, এই ডিভাইসটাকে কিভাবে ভালোভাবে ইউজ করা যায় সেই জিনিসটা আপনাকে জানতে হবে। আপনি যদি সারাদিন রিলস স্ক্রল করতেই থাকেন তাহলে তো হবে না। সেই ডিভাইসটাকে ভালোভাবে কিভাবে ব্যবহার করা যায় সেটা জানতে হবে। সো অনেক কথা বলে ফেলছি, একটা কথা বলতে গিয়ে, প্রথমে আপনাদের বাসায় ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সেকেন্ডলি আপনার মাইন্ড সেট আপ এরকম হতে হবে যে আমি আইএলটিএস এর প্রিপারেশন নিতে আমার কি কি ইনফরমেশন লাগবে আমি গুগল থেকে নিজে নিজে রিসার্চ করে বের করব। পেন নিবেন, নোটবুক নিবেন, সেখানে একদম বেসিক থেকে স্টার্ট করবেন। যে কোনো 3-4টা কন্টেন্ট ক্রিয়েটর যারা হচ্ছে তাদের জার্নিগুলা ফার্স্ট টু লাস্ট শেয়ার করছে তাদেরকে ফলো করবেন। তারা কোন কোন ভাবে প্রিপেয়ার করছে নিজেদেরকে, কোন কোন ডকুমেন্ট প্রিপেয়ার করছে সেগুলো আপনারা ফলো করবেন, দেখবেন অনেক আইডিয়া পাবেন। এখন হচ্ছে এমন একটা দুনিয়ায় প্রত্যেকটা মানুষ কিভাবে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, কিভাবে ডকুমেন্ট রেডি করছে, কিভাবে ভিসাটা পাইছে, সবগুলা শেয়ার করে। অনেক অথেন্টিক ইনফরমেশন তারা শেয়ার করে। সো তাদেরকে ফলো করা ট্রাই করবেন। সারাদিন ট্রাই করবেন ইন্টারনেটে যাতে 2-3 ঘন্টা রিসার্চ করা যায়। রিসার্চ করলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনি আইএলটিএস সম্পর্কে অনেক ধরনের তথ্য গ্যাদার করে ফেলতে পারছেন। তারপরে হচ্ছে বলবো আইএলটিএস এর জন্য আপনি যদি এইচএসসি এক্সাম শেষ করে ফেলে থাকেন
আমি শুনছি রিসেন্টলি অনেকে এইচএসসি এক্সাম শেষ করছে লাস্ট মান্থে। সো তাদেরকে বলবো নিজেকে 1 সপ্তাহ টাইম দাও, ইন্টারনেটে রিসার্চ করো, কোত্থেকে স্টার্ট করবা সেইটা প্ল্যান করো। যখনই প্ল্যান করা শেষ হবে তখন নীলক্ষেতে হোক, যে কোনো লাইব্রেরি থেকে হোক, আইএলস এর 7-8টা বই কিনে নিয়ে, কেমব্রিজ হোক অথবা কেমব্রিজের বই আমি কিনছি, আরও কি জানি বই কিনছি আমি ভুলে গেছি। সো তোমরা হচ্ছে নীলক্ষেত থেকে অথবা যে কোনো লাইব্রেরি থেকে কিছু আইএলস এর বই কিনে নিয়ে আসো। কারণ তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ যে পরিমাণ রিসার্চ করছো, বইগুলা খোলার পরে সবকিছু তোমার কাছে মনে হবে যে ও ইয়া, আমি তো এটা দেখছি, এই কন্টেন্ট ক্রিয়েটর আমাকে বলছে যে এটা হবে। এরপরে প্র্যাকটিস করা স্টার্ট দিতে হবে। আমি বলি না রিসার্চ করলেই আইএলস এর প্রিপারেশন শেষ। রিসার্চ করা কারণ হচ্ছে নিজেকে ইনফরমেশন, নিজের মধ্যে ইনফরমেশন গ্রো করা। নিজের কাছে যত বেশি ইনফরমেশন থাকবে তত সবকিছু সহজ লাগবে। তো বইগুলা কিনে নিয়ে আসার পরে লিসেনিং থেকে স্টার্ট করা। আমি লিসেনিং থেকে স্টার্ট করছিলাম কারণ লিসেনিংটা এত সহজ, করতে অনেক মজা লাগতো। আমি এমন কোনো দিন বাদ নাই যে লিসেনিং করি নাই। 3টা 4টা করে লিসেনিং এর এক্সাম দিতাম দৈনিক। আমার কাছে ভালো লাগতো। প্রথম আমার তো আমার 40টা কোয়েশ্চেন তো থাকে, 40টা কোয়েশ্চেন থেকে আমার 10টা কি 12টা হইতো। মানে প্রথম একদম যখন মানে নতুন স্টার্ট দিছি তখন। এরপরে আলহামদুলিল্লাহ 37টা 38টা মাঝে মাঝে 40টাও হয়ে যাইতো। আমি যখন আইএলটিএস এক্সাম দেই তখন আমি হচ্ছে লিসেনিং এ 8 পাইছিলাম। সো আলহামদুলিল্লাহ, অন্যগুলোও বলবো, বাট লিসেনিং এর প্রিপারেশন আমার সবচেয়ে বেশি ভালো ছিল। তো এই জন্য হচ্ছে আমি লিসেনিং এ 8 পাইছি। ওভারঅল আইএলটিএস এর মার্ক ছিল আমার হচ্ছে 7, আর লিসেনিং এ পাইছি আমি 8। আমি হচ্ছে মোটামুটি আইএলটিএস এর 8টা বই কিনছিলাম, বেশি কিনিনি। অনেকে শুনি 10টা 15টা বই কিনে, বাট আমি হচ্ছে 8টা বই কিনছিলাম। ওগুলো হচ্ছে আমার জন্য এনাফ ছিল। কারণ আপনি যদি জানেন গুগলে কিভাবে রিসার্চ করা যায়, তখন অনেকগুলা বইয়ের পিডিএফ গুগল থেকে নামানো যায়, তখন আর বই কিনতে হয় না। তো আমি হচ্ছে ইউটিউবে লিসেনিং এর অনেক ক্লাস পাওয়া যেত, ওগুলা প্র্যাকটিস করতাম। তারপর হচ্ছে অনেক রিডিং এর টাস্ক পাওয়া যেত, সেগুলোও আমি গুগল থেকে নামায় বাসায় ট্রাই করতাম। আমার বাসায় একটা আইপ্যাড ছিল, তো ওই আইপ্যাডে আমি হচ্ছে সারাদিন রিডিং প্র্যাকটিস করতাম। তারপর হচ্ছে আইএলটিএস এর যে লিসেনিং সেটা প্র্যাকটিস করতাম। আর রাইটিং এর জন্য কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটা একটু পরে বলতেছি। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি জানি আইএলটিএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আর আইএলটিএস হচ্ছে 4টা পার্ট থাকে, একটা হচ্ছে লিসেনিং, একটা হচ্ছে রিডিং, রাইটিং আর হচ্ছে স্পিকিং। মানে এই 4টা পার্ট নিয়ে আপনার হচ্ছে পুরো আইএলটিএস এর এক্সামটা। আর এখানে হচ্ছে ব্যান্ড স্কোর 9 থেকে, মানে হাইয়েস্ট ব্যান্ড স্কোর হচ্ছে 9। আইএলটিএস এক্সামে কেউ ফেল করে না, বাট স্কোর ভালো করতে হলে আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে। আমার বাসায় যে টিচারটা আমাকে আইএলটিএস এর এক্সামের সময় পড়াইতো, সে আমাকে বলতো আমার কাছে পড়লে তোমার কোনো ফায়দা হবে না তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো। সো তোমাকে সারাদিন বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি বাসায় মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আইএলটিএস এর প্রিপারেশন নিতাম। তখন হচ্ছে আমি এইচএসসি তে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য কোচিং করতাম, প্লাস আইএলটিএস এর প্রিপারেশন নিতাম। আমার না বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ার কখনোই কোনো শখ ছিল না। আমার আম্মার ইচ্ছে ছিল যে আমি যাতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, বাট আমি চাইছিলাম যে আমি হচ্ছে বিদেশে পড়তে আসি। তো এই জন্য হচ্ছে আমার ভাল লাগতো না যখন আমি হচ্ছে কোচিং এর জন্য পড়তাম। আমার কাছে ওইটা এক্সট্রা টাইম ওয়েস্ট মনে হইতো। আমি যাব বিদেশ, আমার পড়াইতেছে কোচিং এর অ্যাডমিশনের পড়া, আমার ভালো লাগতো না। আমি 7 থেকে 8 ঘন্টা আইএলটিএস এর প্রিপারেশন নিতাম দৈনিক। সো টানা 3 মাস আমি এভাবে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিছিলাম। আমি 3 থেকে 4 মাস পরে ব্রিটিশ কাউন্সিল এক্সাম দিছিলাম, কারণ হচ্ছে আমার পাসপোর্টের সমস্যা ছিল। সো যারা এখনো পাসপোর্ট বানাও নাই কিন্তু বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতেছো, তাদেরকে বলবো আগে পাসপোর্টটা বানাই ফেলো। কারণ হচ্ছে আইএলটিএস এর এক্সাম দিতে হলে তোমাদের পাসপোর্ট জরুরি, মানে মাস্ট।
পাসপোর্ট ছাড়া তুমি আইএলস এর রেজিস্ট্রেশন করতে পারবে না। সো আগে ভাগে পাসপোর্টটা বানায় রাখো, আর পাসপোর্টে যাতে কোনো ভুল না থাকে। পাসপোর্টে ভুল থাকলে ওইটা নিয়ে আরো বেশি দৌড়াদৌড়ি করা লাগে, উইচ ইজ মোর হেডেক। সো ট্রাই করবা যাতে পাসপোর্টটা যখন বানাবা সঠিকভাবে বানাবা। আইএলস এর এক্সাম দেওয়ার সময়, রেজিস্ট্রেশনের সময় এটা কাজে লাগবে। আইএলস এর ফি তো দিন দিন বাড়তেছে। আমি যখন 4 বছর আগে আইএলস এর এক্সাম দিয়েছিলাম তখন আমি ফি দিয়েছিলাম 17,500 টাকার মতো। এখন আইএলস এর ফি নাকি 30,000 টাকা হয়ে গেছে। সো উইচ ইজ লাইক ডাবল। দিন দিন আইএলস এর প্রাইসও বেড়ে যাচ্ছে, স্টুডেন্টও বাড়তেছে, মানে কি বলবো। সো এনিওয়েজ, ফিজ কত আছে সেটা হচ্ছে তোমরা ওয়েবসাইটে দেখে নিবা। আমি হয়তো বা ভুল বলে থাকতে পারি। সো ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি ঘাটাঘাটি করো তাহলে হচ্ছে আইএলস এর ফি কত সেটা এক্সাক্ট অ্যামাউন্টটা তোমরা পেয়ে যাবা। এখন যদি আমি বলি আইএলস এর লিসেনিং এর প্রিপারেশন কিভাবে নিতাম, সেটা হচ্ছে প্রতিদিন আমি 2টা থেকে 3টা করে আইএলস এর লিসেনিং এর এক্সাম দিতাম। প্রথম আমি যখন বুঝতাম না তখন একটা লিসেনিং টেস্টকে আমি 3-4 বার ভালো করে বুঝার ট্রাই করতাম। তো এরকম যখন আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেকগুলা টেস্ট একসাথে ট্রাই দিছি, পরে গিয়ে দেখতেছি যে না আমার ইমপ্রুভ হইতেছে, তখন গিয়ে আমি দৈনিক 3 থেকে 4টা আইএলস লিসেনিং এর এক্সাম দিতাম। লিসেনিং এর জন্য আমি আর কোনো ট্রিক্স জানি না, আমি শুধু কি করতাম, শুনতাম আর হচ্ছে বুঝার ট্রাই করতাম, আর পেন্সিল দিয়ে খাতার মধ্যে লিখতাম যে ওই গ্যাপসটার মধ্যে কি হতে পারে সেটা জেনে জেনে লিখতাম। অনেকে বলে যে আইএলস লিসেনিং এর প্রোনাউন্সিয়েশন বুঝি না, এটা বুঝি না, সেটার জন্য মুভি দেখতে হবে, ইংলিশ গান শুনতে হবে, এটা শুনতে হবে, সেটা শুনতে হবে। বাট লিসেন, টু বি ভেরি অনেস্ট, আমি কোনো সময় ওই মুভি টুভি দেখতাম না। মুভি দেখলে আমার আম্মা কইতো পড়ালেখা না করে মুভি দেখতেছে। সো এরকম অনেক এশিয়ান বাবা মা আছে যে মুভি দেখাটা প্রেফার করে না। সো মুভি দেখলে আমার মনে হয় যে পড়ালেখা থেকে বেশি এন্টারটেনমেন্ট হয়, আর যে ভোকাবুলারি শিখা অথবা প্রোনাউন্সিয়েশন জানা সেটা আর হয় না। সো এই জন্য আমি বলবো মুভি টুভি না দেখা আইএলস এর লিসেনিং এর যে টেস্টগুলা ইউটিউবে পাওয়া যায় সেগুলাকে ট্রাই করা, অন্তত কিছু হলে শিখা যাবে। এটা আমার টেকনিক। অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স ফলো করতে পারে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ফলো দেম বিকজ আই এম ডিফারেন্ট ফ্রম দেম। সো তোমরা ট্রাই করে দেখতে পারো, আর যদি তোমাদের ইচ্ছা হয় মুভি দেখো, এটা দেখো, সেটা দেখো, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। এটাই বলবো, আমি লিসেনিং এইভাবেই প্রিপারেশন নিয়েছিলাম। এরপরে যদি বলি রাইটিং এর 2টা পার্ট থাকে। ফার্স্ট পার্টে গ্রাফ চার্ট টাইপের কিছু একটা। সো সেখানে আমি কি টেকনিক, আমার যে টেকনিকটা আমি কাজে লাগাইছি, এইচএসসিতে দেখবা ইংলিশ সেকেন্ড পেপারে অনেক ধরনের গ্রাফ এন্ড চার্ট, পাই চার্ট, সবগুলো আমরা ওইখানেই শিখে আসি। সো উইচ ইজ প্রিটি মাচ সিমিলার টু আইএলস রাইটিং পার্ট 1। সো আমি সেই টেকনিকটা ফলো করছিলাম। আমি যখন রাজুকে পড়তাম তখন আমাদের একটা খুব ভালো 2টা ইংলিশ টিচার ছিল। তারা আমাদেরকে কিভাবে কত সুন্দর করে আইএলস এর গ্রাফ এন্ড চার্ট লেখা যায় সেটা খুব সুন্দর করে শেখাইতো। তো আমি এত ভালো আইএলস এর ফার্স্ট পার্টটা লিখতে পারতাম প্রথমেই, মানে প্রিপারেশন ছাড়াই, কোনো প্র্যাকটিস ছাড়াই আমি ওটা অনেক ভালো লিখতে পারতাম। সো আমার শুধু পার্ট 2টা ভালো করে কিভাবে লিখতে হয় সেটা জানা লাগছে, সেটা শিখা লাগছে। সো পার্ট 2টা অনেক কমপ্লিকেটেড, আমরা সবাই জানি। 250 ওয়ার্ডের একটা এসে লিখতে হয়, লাইক কমপ্লিটলি আননোন একটা টপিকের উপরে। তো আমি প্রতিদিন অনেক লেখালেখি করতাম ওইটা নিয়ে। ওইটা আমাকে হচ্ছে মিনিমাম 4 মাস টাইম লাগছে ভালো করে লেখা শিখতে। কারণ আইএলস এর পার্ট 2তে মানে এমন উদ্ভট জিনিস নিয়ে লিখতে হয় যেই সব টপিকের সাথে হয়তো তুমি শুনছ, বাট ওইটার সম্পর্কে কোনো সময় ইংলিশে কিভাবে লিখবা সেটা নিয়ে কখনো ভাবো নাই। সো এই জন্য আইএলস এর যে রাইটিং পার্ট 2 সেটা নিয়ে অনেক লেখালেখি করতে হয়, অনেক ভোকাবুলারি ভালো জানতে হয়। এরপর এইচএসসিতে যখন আমরা হচ্ছে সেকেন্ড পড়তাম ইংলিশ সেকেন্ড পেপার, ওইখানে আমরা অনেক ভোকাবুলারি শিখতাম। সো
আমার আরেকটা টিপস সেটা হচ্ছে যারা এইচএসসি তে ইংলিশের ফাউন্ডেশন ভালো ছিল না তাদের জন্য আইএলটিএস এর প্রিপারেশন নেওয়াটা একটু কঠিন হয়ে যাবে। তাদেরকে 3 মাসের জায়গায় হয়তো বা 5 মাস 6 মাস টাইম দিতে হবে। বাট যদি কারো ইংলিশের ফাউন্ডেশন আগে থেকেই ভালো থাকে তাদের জন্য এটা অনেক ইজি হয়ে যায়, হয়তো অনেকে 2 মাসেই প্রিপারেশন নিয়ে ফেলতে পারে। আমি একটু বেশি টাইম নিয়েছিলাম, কারণ হচ্ছে কি আমার তখন কোভিডের টাইম চলতেছিল, পাসপোর্টটা আমার হচ্ছে পাসপোর্ট অফিসে স্টাক হয়েছিল, চারদিকে কোভিডের অনেক মহামারীর মতো বাইরে বেরোনো যাচ্ছিল না, এই জন্য হচ্ছে আমার 4 মাস টাইম লেগে গেছে। আইএলটিএস এর যে রাইটিং পার্ট 2 আছে সেটার 100+ টপিক তোমরা হচ্ছে যদি আইএলটিএস উইথ লিজ নামক একটা মহিলা, সে মহিলার ওয়েবসাইটে আইএলটিএস এর রাইটিং পার্ট 2 এর জন্য অনেক ধরনের টপিক ওখানে লেখা আছে। সো তোমরা চাইলে ওই ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারো, ওইখান থেকে অনেক ধরনের আইএলটিএস এর রাইটিং পার্ট 2 এর টপিক পেয়ে যাবা। আমি আমার ডেসক্রিপশন বক্সে হচ্ছে ওই মহিলার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা হচ্ছে ওই লিঙ্কে গিয়ে দেখতে পারো। আইএলটিএস এর লিসেনিং এর জন্য কিছু পেজের লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেগুলো তোমরা যদি ইচ্ছা হয় তাহলে গিয়ে দেখতে পারো। এই তো গেল। আর আইএলটিএস এর স্পিকিং এর কথা যদি বলি, আমি স্পিকিং এর জন্য প্রথমে হচ্ছে আয়নার সামনে গিয়ে কথা বলতাম। ফার্স্টে আয়নার সামনে কথা বলতে গেলে আমার এত লজ্জা লাগতো, তারপরে দেখা গেছে যে 1-1.5 সপ্তাহের মধ্যে লজ্জাটা কেটে গেছে। আমি হচ্ছে মোবাইলে রেকর্ড করতাম যে আমি কি কি বলতেছি সেটা আবার শুনতে পারি। সো প্রথম আমার নিজের প্রনাউন্সিয়েশন শুনতে এত উইয়ার্ড লাগতো। তারপরে একটা কথা আছে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তো আমি অনেক প্র্যাকটিসের পরে দেখা যাচ্ছে যে ইয়েস আমার মনের মধ্যে যে একটা শাইনেস আছে, একটা জড়তা, নার্ভাসনেস কাজ করে, সেটা অনেক প্র্যাকটিসের পরে কাটছে। আমি হচ্ছে আমার বাসায় যে টিউটর ছিল সেই টিউটরের সাথে আইএলটিএস এর স্পিকিং প্র্যাকটিস করতাম। এরপরে টিউটর তো মাত্র 1-1.5 ঘন্টা পড়াইতো। বাসায় আমি কি করতাম, ফেসবুকে আইএলটিএস এর স্পিকিং এর জন্য পার্টনার পাওয়া যায়, তোমরা হয়তো অনেকে জেনে থাকবা সে ব্যাপারটা। আমি হচ্ছে একদিন একটা পোস্ট দেই যে আই নিড এ স্পিকিং পার্টনার, তারপরে আমাকে 15-16 জনের মতো মেসেজ দিছে যে ইয়েস আমরাও প্র্যাকটিস করতে চাই। তো এই জন্য এরপরে আমার আম্মা ওখান থেকে একজন পার্টনারকে সিলেক্ট করছে যে এর সাথে তুমি স্পিকিং করবা, প্র্যাকটিস করবা। তো ওনার সাথে আমি দৈনিক 40 মিনিটের মতো প্র্যাকটিস করতাম। ওই লোকটা এখনো আমার ফেসবুকে ফ্রেন্ড, অস্ট্রেলিয়াতে উনি এখন একটা ইউনিভার্সিটিতে পড়তেছে। তো তোমরাও সেই টেকনিকটা ফলো করতে পারো। অপরিচিত কোনো একটা মানুষের সাথে আইএলটিএস এর প্র্যাকটিস যদি স্পিকিংটা প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে কি খুবই অল্প সময়ের মধ্যে তোমার আইএলটিএস এর যে জড়তাটা, সেটা স্পিকিং এর যে জড়তাটা সেটা কেটে যাবে। আমার স্পিকিং স্কোর ছিল হচ্ছে 6.5, হুইচ ইজ নট দ্যাট গুড, বাট চলে, ইউকে আর ইংলিশ স্ট্যান্ডার্ডের সাথে চলে। ইউকেতে যদি তোমরা আসতে চাও আইএলটিএস এর প্রত্যেকটাতে মিনিমাম 5.5, মানে নো ব্যান্ড লেস দেন 5.5, আর ওভারঅল স্কোর 6.5 লাগবে মাস্ট। ইউকেতে আসতে হলে অনেকে UKVI দেয়, আমি বলবো হুইচ ইজ নট নেসেসারি, কারণ তোমরা হচ্ছে জেনারেল আইএলটিএস না, নট জেনারেল, একাডেমিক আইএলটিএস দিতে পারো। একাডেমিক আইএলটিএস দিলে যদি ইউকেতে ভিসা না হয়, আল্লাহ না করুক, পৃথিবীর অন্য কোনো দেশে সেই আইএলটিএসটা দিয়ে যেতে পারবা। অনেকে বলে যে UKVI দিয়ে নাকি অন্য দেশে যাওয়া যায়, বাট আমার কাছে মনে হয় যে UKVI না দিয়ে একাডেমিক আইএলটিএস দেওয়াই মাচ বেটার। আর রিডিং নিয়ে কি বলবো, রিডিং হুইচ ইজ দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট অফ আইএলটিএস। রিডিং এর জন্য অনেক বেশি নিউজ পেপার পড়তে হলে, ইংলিশ নিউজ পেপার পড়তে হলে অনেক বেশি প্যাশেন্স দরকার। আর আমার মধ্যে প্যাশেন্স জিনিসটা খুবই কম। নিজেকে আমি দৈনিক, যখন আমি এইচএসসি পরীক্ষা শেষ করছি তখন আমি যখন গুগলে স্ক্রল করতাম, রিসার্চ করতাম, ওইটার পাশাপাশি কিভাবে নিউজ পেপারে টাইম দেওয়া যায় সেই জিনিসটাও করছি। প্রতিদিন আমি প্রথমে 10 মিনিট থেকে 40 মিনিট, 40 মিনিট থেকে 1 ঘন্টা 2 ঘন্টা করে ইংলিশ নিউজ পেপার পড়তাম। লাইক আমি এতটা ইম্পেশেন্ট, আমি ইংলিশ নিউজ পেপার পড়তাম, আর ইংলিশ নিউজ পেপারে এত কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করতো, লাইক মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। সো তোমরা ট্রাই করো আইএলটিএস এর রিডিং এর জন্য।
যত বেশি ইংলিশ বই রিডিং পড়া যায়, যত বেশি ইংলিশ নিউজ পেপার, ইংলিশ বই, ইংলিশ নোবেল পড়া যায়, তখন দেখবা যখন তোমরা হচ্ছে অ্যাকচুয়াল আইএলস এর প্র্যাকটিস করতে যাচ্ছ, তখন রিডিং এর জন্য খুবই ইজি হয়ে যাবে। এরপরে আইএলস এর রিডিং এর জন্য তেমন কোনো ট্রিক্স এন্ড আমার মতে তুমি যদি আমার টেকনিক ফলো করতে চাও, অনেকে আছে তোমাদেরকে অনেক ধরনের টেকনিক শিখাবে, ইউ ক্যান ফলো দ্যাম। বাট আমাকে যদি জিজ্ঞেস করো আমি কিভাবে আইএলস এর রিডিং এর প্র্যাকটিস নিছি, রিডিং এর প্র্যাকটিস করতাম, আমি লিটারালি বই খুলতাম, বইয়ের রিডিং গুলা পড়তাম, বলতো যে ট্রু ফলস কিনা সেটা করতে, ফিল ইন দ্য গ্যাপস করতে, আমি জাস্ট থিঙ্ক করতাম। আপনি যখন আইএলস এর রিডিং প্র্যাকটিস করা স্টার্ট দিবেন, আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক মোর, যে এটা কেন বলছে, কিভাবে হবে, সেটার জন্য আপনাকে বেশি করে থিঙ্ক করতে হবে। এই তো পডকাস্ট শুনতাম, সারাদিন আইএলস নিয়ে পড়ে থাকতাম। যখন আমি আইএলস এর প্রিপারেশন নিতাম, সারাদিন আইএলস এর প্রিপারেশন নিয়ে পড়ে থাকতাম। সো এই তো, আশা করি আজকের এই ভিডিওতে আপনারা আমার এই বক শোনার মাধ্যমে অল্প হইলেও উপকৃত হইতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট কোনো আরেকটা টপিকে। সেই পর্যন্ত আপনারা সবাই এই ভিডিওটা দেখতে থাকুন, আর কমেন্ট করে জানাবেন আপনারা আর কোন কোন ধরনের টপিক নিয়ে ভিডিও দেখতে চান। আই উইল বি ভেরি গ্ল্যাড। আমার কত খুশি লাগে যখন মানুষ কমেন্ট করে যে বিদেশে পড়তে আসতে চায়, এদেশে আসতে চায়, সে দেশে আসতে চায়, খুবই খুশি লাগে। বাট দ্য অনলি থিং, আমি ভিডিও বানানোর জন্য টাইম পাই না। ভিডিও বানাতে হলে আপনার রিসার্চ করতে হয়, যে আমি একটা ইনফরমেশন দিতেছি, মানুষ সেটাকে নিয়ে ট্রল করবে। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাট দ্যাট কাইন্ড অফ থিং। সেজন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে ভিডিও বানাইতে হয়। সো আশা করি আজকের ভিডিওতে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।